ভাই, প্রবাসে আসছি, অনেক স্বপ্ন নিয়ে আসছি। সেই স্বপ্ন এখনো পূরণ হলো না। আজ 6টি বছর অতিবাহিত হলো এই প্রবাসে। কত বছর ধরে মা বাবাকে দেখি না। আজ আমার মা বাবা দুজনে অসুস্থ, আমাকে বলে দেশে যাওয়ার জন্য। কিন্তু ভাই, পকেট খালি, পকেটে 1 টাকাও নেই। কি করে বাংলাদেশে যাব? বয়স তো আমারও হয়েছে না, আমার তো মন আছে, স্বাদ আছে, আহ্লাদ আছে। হাইরে প্রবাস! এই প্রবাস জীবনে কত মানুষের জীবন ধ্বংস হয়ে গেল, নষ্ট হয়ে যাচ্ছে শুধু টাকার পিছনে দৌড়ে। প্রবাসে যারা থাকে তাদেরকে বলা হয় এক প্রকার টাকার মেশিন। আমরা হচ্ছি টাকার মেশিন। টাকা ছাড়া আমরা কিছু বুঝি না। আমাদের সুখ, আনন্দ, আহ্লাদ সব মরে গেছে, মরে গেছে। আনন্দ বলতে আমাদের কিছুই নেই। হায় রে প্রবাস! আমি বলবো, বাংলাদেশে যারা আছেন তারা ছোটখাটো একটা কর্ম করেন, ব্যবসা করেন, যেটাই হোক, ছোটখাটো কিছু করতে থাকেন। কারণ এই প্রবাসে ভাই অনেক কষ্ট রে ভাই, অনেক কষ্ট। এই যে আমি বসে আছি, সুখে আছি ভাবছেন? সুন্দর নতুন শার্ট, গলায় মালা, ভাই সুখে নেই। একটু মডেল করছি, কষ্টে মডেল করছি। ভাবলাম আমরা তো টাকা কামাই, আমরা কেন করব না, একটু করি ভাই। বিকালে একটু আসছি বাইরে ভিডিও বানাইতে, সত্য প্রকাশ করতে। এই প্রবাসের এত গরমে এত কষ্ট রে ভাই, বুঝাইতে পারবো না কি যে কষ্ট এই প্রবাসের মাটিতে। যে আসছে সেই জানে। এই কিছুদিন আগে নতুন লোক আসছে, 5.5 লক্ষ টাকা খরচ করে। তাদের বেতন কত জানেন? 700, 700 রিয়াল। এই 700 রিয়ালে কি হবে ভাই? বাংলাদেশে হিসাব করলে চলবে না। 700 রিয়াল, এখান থেকে 500-600 রিয়াল নিজের পকেট খরচ, খানা দানায় সব চলে যায়। কি করবে? আজান দিচ্ছে তো ভালো থাকেন। এই আজানের সময় আমি সত্য কথা বললাম, একটা কথা মিথ্যা না। ভাই প্রবাসে আসেন না, এত টাকা দিয়ে কামনা খাটা চাইতে বাংলাদেশে কামনা খাটেন, ভালো হবে। আসসালামু আলাইকুম।